আপনারা সবাই মিলে বাবা আর মায়ের বিবাহ বার্ষিকী পালন করছেন। বাবা মায়ের বিয়ে তো 14ই আগস্ট হয়েছিল। কোমল আপনাদেরকে কথা দিয়েছে বলে আপনারা আমাকে 1 মাস কোনোভাবে সহ্য করে নিচ্ছেন। আমিও চেষ্টা করবো এই 1টা মাস যেভাবে হোক কাটানোর। কাল কি? কাল কি? কাল দোল না? কাল এই বাড়িতে দোল উৎসব হবে। এবার খুশি তো? আজ তো দোল, তুমি আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন সবার জীবন আনন্দে খুশির রঙে রাঙিয়ে দিতে পারি। আশীর্বাদ করো ঠাকুর, আশীর্বাদ করো। সবার রঙে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। চিনি চিনি চিনি, ওঠো বাবু। মেঘে রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা, আজ আলোর রং যে বাজলো পাখির রবে। ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে রং মিশাতে হবে। কোমল গান গাইছে, কি সুন্দর গান গাইছে বলো তো। কোমল বাড়িতে এলেই বাড়িটা কিরকম মন্দির হয়ে যায় না? হ্যাঁ, আজ রং সাগরে তুফান ওঠে মেতে, যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে, যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে, কাঁচা সবুজ ধানের খেতে। সেই রাতের স্বপন ভাঙা আমার হৃদয় হোক না রাঙা, তোমার রঙের গৌরবে। ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। বাবা, থাক থাক মা থাক। শোনো মা, থাক। এই থাক 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 থাক, দেখি থাক।
এসব রং ঢং আমার ভাল লাগে না। কি হচ্ছে জয়া? জয়মাসি, এটা তো ছোটদের শ্রদ্ধা। আজ বড়দেরকে প্রণাম করে তবে ছোটরা রং মাখে। আপনি কি চান না যে আমরা রং খেলি? সুমিতা, এই তো দাও। এই আমাকে থাক না, আমাকে আবার পায়ে হাত দিয়ে। আজ সব বোনের অধিকার আছে তার দাদার পায়ে আবির দেওয়ার, আর আমি এই অধিকারটা ছাড়বো কেন? দেখি দীপ্তিদি, নাও এবার সুমিতাকে রং দাও। ভালো করে। একবার এদিকে আয়। হ্যাঁ মা, বলো। বলছি যে আমাকে একটু আবির দে। হ্যাঁ, বিবাহিতা মেয়েদের কাছে তো পতি পরম গুরু, তাকে দিয়েই তো সবকিছু শুরু করতে হয়। তার মানে কোমলও আমার পায়ে নিশ্চয়ই আবির দেবে। চিনি পিছকো, এখান থেকে আবির নিয়ে বড়দের পায়ে দাও। আরো রং মাখাও না মা, এই দোলের দিনে শুধু একটি ব্যাস। তোর অলিম্পিক দেখেছিস? দেখিস, খেলা শুরু হবার আগে একটা বিরাট মশাল জ্বালানো হয়, তারপরে খেলা। হ্যাঁ, তাই এটা হলো সেই মশাল জ্বালানো। এটা তো খেলা নয়, এটা বড়দেরকে প্রণাম জানানো হলো। খেলা তো এবার শুরু হবে। কিন্তু সব বড়দের তো প্রণাম জানানো হলো না। চিনি পিচকু, তোমরা তোমাদের বাবাকে বলো এখান থেকে আবির নিয়ে বাবা মায়ের পায়ে দিতে। হ্যাঁ, সে তো আমি দেব, কিন্তু আমার ছোট যারা, তারা তো আমাকে কেউ প্রণাম করলো না। বাড়ি আমি তো তোমাকে প্রণাম করলাম, আমিও তো দিয়েছি। পিচকু, চিনি, আমি তোমাদের কথা বলছি না। এ বাড়িতে আমার থেকে আরো ছোট তো কেউ আছে। চিনি পিচকু, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো তো, সাজতে হবে তো। সারা জামা কাপড় না পরলে রং খেলবে কি করে? চলো 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 চলো। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। আছে সাত সুরে শুধু আবির দেবে কোমল, প্রণাম করবে না? ইস, কতটা আবির পড়ে গেল। আমি আমি আবির তুলে নিচ্ছি। বাচন ধরে বসলো তোমার দেওয়া গান। আছো ফুল পাখি আর পরাগে জন্মদাগে রাগে অনুরাগে। মল্লার, দোলের দিন অত কালো রং মুখে মাখা ভালো নয়। এত হাসির কি আছে? ও তো আমাকে আবির দিল। দিল কোথায় রে? ওর হাত থেকে তো এমনি পড়ে গেল। আবির দিলে তো প্রণাম করতো তোকে, তাই না? তোকে তো প্রণাম করেনি। প্রণাম করেনি, তাই না? ঠিক কথা। বেশ, আজ আমি ঘর থেকে বেরোবো না।
দেখি তোমরা কে কি করো। মীরা, বেশ জব্দ হয়েছে মল্লারটা। জানো জয়ন্তী, আমার মন কি বলছে, আজকে সব বাধা সম্পূর্ণভাবে কেটে যাবে। হ্যাঁ মেশমশাই, কিন্তু মল্লারদা খুব রেগে গেছে। আরে দূর, মল্লারদা বেশিক্ষণ আজকে দিন এরম গুম হয়ে থাকতে পারবে? আরে বাবা, আজকে আমাদের বাড়িতে যা হতে চলেছে সে কি আর যে সে ঘটনা? মামা লাগছে না। আস্তে চিনি, বাবা চুলটা যদি এরকম ভাবে খোলা থাকে রং লেগে নষ্ট হয়ে যাবে তো। আমি রেডি। এই তো, বাহ খুব সুন্দর লাগছে। আচ্ছা বাহ, আমাকে ভালো লাগছে তো, খুব মিষ্টি লাগছে। এদিকে আয়। কেন রে? এখন মা আমাকে নিয়ে ব্যস্ত। এখন কি ডিস্টার্ব করিস না। মা কি তোর একার? হ্যাঁ মা আমার একা। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, দেখি এদিকে দেখি। আজকে দিন এভাবে ঝগড়া করতে নেই চিনি, আজকে দিনটা ভুলে গেছো? বারে, তুমিও তো বাবার সঙ্গে ঝগড়া করেছো। কি হলো? আচ্ছা চিনি গিনি পিচকু, তোমরা কি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? বাইরে যাবে না? ওদিকে তো রং খেলা শুরু হয়ে গেল। যাও, কি ওর আবার দাঁড়িয়ে রয়েছে, যাও যাও। তুমি যাবে না? যাব। আমার যে এখনো একজন বড়কে প্রণাম করা বাকি আছে গিনি, আমি প্রণাম করেই আসছি। যাও তোমরা, যাও চল। যাও। এই সুমিতা, হ্যাঁ? এই চাটা নাও। এই তো। সাবধানে সাবধানে। হ্যাঁ ও দীপ্তি, হ্যাঁ আমার হাত তো দেখছো, তুমি একটু আমাকে। জবা, ফাটিয়ে চা হচ্ছে। বলছেন। এই দীপ্তি, কোমল কোথায় গো? কোমল তো বললো একটা দরকারি কাজ ছিল, তারপর আসবে। ও আচ্ছা আচ্ছা। ওমা, সুমিত, হ্যাঁ তুমি রং এখানেই করছো কেন? মাসিমা, এখানে ল্যাবে টেস্টিং হচ্ছে, আসল খেল বাহার মে হোগা। এই দীপ্তি, দেখো না রংটা হচ্ছে কিনা। এমা, কি হলো? সুমিত, হ্যাঁ কি রং বলছো? পুরো তো জল। কেন, আমি তো ঠিকই বলছি। সত্যি তুমি না, মলারদা কি ভালো রং বলে বলো তো। হ্যাঁ, তা বলে মোল্লারদা, মোল্লারদা গুলবে না, মোল্লারদা অনেক মাপ জানে, এ রং সে রং নানান মিশিয়ে। কিন্তু যাই বলুন, এত ভালো রংটা গলে আর তারপরে তুলতেও কোনো প্রবলেম হয় না। বেশ তো মল্লারদা যখন এত ভালো পারে, আমি পারি না? যাও মল্লারদাকে ডেকে নিও। ঠিক কথা। কেন দাঁড়িয়ে আছো? যাও গিয়ে মল্লারকে ডাকো। যাও, তাই ডেকে কোনো যাও। লাভ নেই, তার এখন গোসা হয়েছে, সে ঘরে কিল দিয়ে বসে আছে। দেখাচ্ছি বসে, চিনি পিচকু চল তো। যা তো। তাড়াতাড়ি যা যা যা। আমাকে কেউ ডাকতে এলো না। আজ দোলের দিন আমি ঘর বন্দি হয়ে থাকবো, আর কেউ ডাকলো না। বেশ, আমি ঘর বন্দি হয়ে থাকবো, আমি নিচে কিছুতেই যাবো না। কি হচ্ছে? কি রং বলে যাবে। মামা তো একদম বাচ্চা না। পারছে না তো আমি কি করবো? আমি রং গুলতে পারবো না, বাড়িতে আর কেউ নেই রং গুলার মতো। না মল্লারদা, আর কেউ নেই। আর আপনি তো জানেন এ বাড়িতে আপনি কত ভালো রং বলতে পারেন। কেন? যে এতক্ষণ সবার পায়ে আবির দিচ্ছিল, তাকে বলো না রং গুলার কথা। সে তোমার পায়ে আবির দেবে? আরে সে তোমার পায়ে আবির দেবে? হ্যাঁ গো, এইমাত্র তো আমাদের বললো, চিনি তোমরা খেলতে যাও। আমি তো এখনো একজন বড়র পায়ে আবির দেব। হ্যাঁ মল্লারদা, চিনি একদম ঠিক বলেছে। বাড়ির বড়দের সকলের পায়ে আবির দেওয়া হয়ে গেছে, শুধু আপনি বাকি আছেন। মা কিন্তু বলেছে আগে বড়দের পায়ে আবির দেবে, তারপরে কিন্তু রং খেলবে। হ্যাঁ বাবা, ও সত্যি বলছে। তাই? দীপ্তি, তুমি একটা কাজ করো, তুমি ওদের নিয়ে নিচে যাও। আপনি আসছেন তাই তো? আমি যাও। চিনি পিচকু চলো, বাবা আসছে। ঠিক আছে বাবা। করি, এটা তোমার নাও। এটা এটার মধ্যে এমন একটা জিনিস আছে
যেটা পড়লে তুমি আর কানা করি থাকবে না, ওই কানাটা কাটা যাবে, তুমি শুধু করি থাকবে। হ্যাঁ মানে এটা তো চশমা। এক্স্যাক্টলি। থ্যাঙ্কস। ভুল করছো। এই থ্যাঙ্কস টুকুর জন্য কিন্তু তোমাকে আমি ওই চশমাটা দিইনি। কেন দিয়েছি জানো? কেন? দিয়েছি যাতে তুমি হোলির রংগুলোকে, জীবনের রংগুলোকে চিনতে পারো, দেখতে পারো, বুঝতে পারো। এই কারণেই এই চশমাটা। হ্যাঁ মানে আমার সঙ্গে কে রং খেলবে যে আমি রং চিনতে পারবো? গুড কোয়েশ্চেন, কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, চেষ্টা করো। ও গুড, দেখি, দেখো তো পাওয়ারটা ঠিক ঠিক আছে তো? ঠিক আছে। সত্যি বাবা। ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করব না কমল। শ্রীরাধার সঙ্গে দোল খেলতে পারবো না বলে 2 বছর আগে অবধি আমি দোল খেলতাম না, কিন্তু আজ আমি নিজেই ওর ছবিতে আবির দিতে ভুলে গেলাম। অথচ তুমি বলোনি। আমার সব ভুলের প্রায়শ্চিত্ত তুমিই করবে। আমাকে আমার ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে দেবে না? দেখো জয়ন্তী, দেখো মেয়েটা কিন্তু একটা কিচ্ছু ভোলে না। আসলে ও যে সকলকে ভালোবাসতে জানে, মানে কার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না ও সব জানে। ও যে জানে আমার দিদি দোল খেলতে খুব ভালোবাসত। দিদি আসলে ওনাকে নিজের দিদির মতনই শ্রদ্ধা করে। ও তার মানে মায়ের ছবিতে আবির দেওয়ার কথা বলছিল মা। আশীর্বাদ করো দিদি, আমি যেন আমার স্বামী, সংসার, সন্তানদের নিয়ে সুখী থাকতে পারি। তোমার আশীর্বাদ আর ভালোবাসা এই পরিবারের সকলের উপরে যেন থাকে। কমল, কমল, তোমার স্বামীকে নিয়ে তুমি সুখে থাকতে চাইছো, তোমার স্বামীকে নিয়ে। কিন্তু কমল, তুমি যদি আমাকে এইভাবে এড়িয়ে যাও, আমি কি করে সুখে থাকবো বলো তো? এই শ্রী, শ্রী, তুমি বলো না কমলকে। কমল তোমার কথা ফেলতে পারবে না, বলো না।